এই এত পাকা আম যে ঝুলিয়ে দেখতে পাচ্ছেন, এটা কোনো বাজার থেকে কেনা পাকা আম নয়। এটা আমারই গাছে একদম দেশি পিওর ল্যাংড়া আম। আমি এটা ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল ছাড়া, আমরা কি সাধারণত কার্বাইড দিয়ে ফল পাকাই, কিন্তু এটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আমগুলো পাকিয়েছি। 4 দিন রেখেছিলাম। এবারে একটা আম আমি কেটে দেখাই যে কত সুন্দর পেকেছে। দেখুন, দেখুন আমের রং দেখুন, একদম ঘরোয়া পদ্ধতিতে পাকানো হয়েছে। এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও দুর্দান্ত লাগে। আর একটা মিষ্টি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে গোটা ঘরটা একদম গন্ধতে ভরে গেছে। ল্যাংড়া আমের গন্ধ তো সবাই জানেন কেমন হয়। তো চলুন দেখে নিই আমরা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে, আমি দুটো পদ্ধতি দেখাবো, দুটো পদ্ধতিতে কীভাবে আপনি ঘরে খুব আরামসে আম পাকিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আম ঘরোয়া পদ্ধতিতে পাকাতে হয়। আমি চলে এলাম আমার ছোট বাগানে। এখানে একটা ছোট্ট আম গাছ আছে, এটা ল্যাংড়া জাতের আম, প্রচুর আম ধরেছে। তো আসুন এক এক করে সব আমগুলো পেড়ে নিই। কাটার দিয়ে আমগুলো একটা একটা করে কেটে ঝুড়িতে রেখে নিচ্ছি। এই ল্যাংড়া আম খেতে যেমন মিষ্টি আর টেস্টও দুর্দান্ত। এই ল্যাংড়া আমের বীজ খুব ছোট হয় আর শাঁস খুব জমালো শাঁস থাকে। চলুন ঝটপট করে সব আম পেড়ে নিই। আমি দুটি ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল ছাড়াই আম পাকিয়ে দেখাবো। এই প্রথম পদ্ধতিতে একটা পেটি নিয়ে নেবেন, একটা ভালো পেটি দেখে শুনে, বিস্কুটের পেটিও হতে পারে বা কোনো তেলের পেটি হতে পারে, দেখে শুনে একটা ভালো পেটি নিয়ে নেবেন। তারপর কিছু খবরের কাগজ, ঠিক আমি যেভাবে এই পেটির মধ্যে রাখছি আপনারাও ঠিক একইভাবে এই কাগজগুলো পেটির চারিদিকে ভেতরটাতে রেখে দেবেন। পেটির ভেতরের চারিদিকটা ঠিক এইভাবে খবরের কাগজ দিয়ে মুড়ে নেবেন। পেটের ভেতরটা খবরের কাগজ দিয়ে মোড়া হয়ে গেছে, দেখুন ঠিক এরকম দেখতে লাগবে। এরপর আমরা কিছু খড় নিয়ে নেব, সব থেকে নিচের লেয়ারে কিছু খড় এইভাবে পেতে দেবো। এরপর 1 চামচ হলুদ একটা ছোট্ট ডিবাতে বা কোনো একটা প্লেটে এইভাবে আমরা রেখে দেবো। তার উপর একটা খবরের কাগজ পেতে দেবো। এবার একটা একটা আম আমরা পেটির ভেতরে সাজিয়ে রেখে দেবো। আচ্ছা, মাথায় রাখবেন, এই দেখুন আমের বকগুলো আমি কিন্তু কাটিনি। এটা কাটলে কিন্তু দেখবেন একটা রস বেরিয়ে যাবে, আর ওই আমের গায়ের উপরে লাগলে একটা কালো দাগ চলে আসবে। চেষ্টা করবেন আমের এই বকগুলো রেখে দেওয়ার। একটা একটা করে সব আমগুলো আমরা পেটির ভিতরে সাজিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমি সাজাচ্ছি আপনারাও এইভাবেই সাজিয়ে নেবেন। আমি টোটাল 3টে লেয়ার এখানে আমগুলো সাজাবো। পেটিটা বড় আছে, আশা করছি আমার সব আমগুলো এই পেটির মধ্যে ধরে যাবে। প্রথম লেয়ার সাজিয়ে নিচ্ছি, এবং সাজানো হয়ে গেছে। এরপর এর উপরে একটা খবরের কাগজ পেতে দেবো।
ঠিক একইভাবে সেকেন্ড লেয়ার আমগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এবার 3 নম্বর লেয়ার আম সাজিয়ে নিচ্ছি। আমাদের 3 নম্বর লেয়ারও সাজানো হয়ে গেল। এরপর আবার 3 নম্বর লেয়ারের ওপরে কিছু খড় এইভাবে রেখে দেবো, দিয়ে চারিদিকে কাগজগুলো আমরা ভিতরের দিকে মুড়ে নেব। এবার পেটির সব ঢাকনাগুলো ভালো করে লাগিয়ে পেটিটা আমি ভালো করে টাইট করে বেঁধে দেবো। পেটি বাঁধা হয়ে গেলে এই পেটি আমি 4 দিন একটা কোনো ভালো জায়গাতে বা শুকনো জায়গাতে রেখে দেবো। 4 দিন পর আপনাদের দেখাবো যে আম কত সুন্দর পেকে গেছে। এবার আসুন আমরা 2 নম্বর পদ্ধতি কীভাবে আম পাকাতে হয় দেখে নিচ্ছি। প্রত্যেকটা আম এই কাগজের টুকরোতে মুড়ে নিচ্ছি। আমার সবকটা আম কাগজে মোড়া হয়ে গেছে। এরপর এই সব আমগুলোকে চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এটাও মোটামুটি 4 দিন আমি রাখবো। 4 দিন পর আপনাদের আমি দেখাচ্ছি যে এই পেটির আম আর এই চালের ড্রামের আম কত সুন্দর পেকে গেছে। এই 4 দিন পর আমি এই কাগজের পেটি আর চালের ড্রাম খুলে দেখাবো যে আম কত সুন্দর হলুদ হয়ে পেকেছে। দেখুন আম কত সুন্দর হলুদ হয়ে পেটির মধ্যে পেকে গেছে। প্রত্যেকটা আম মোটামুটি পেকে গেছে। দেখুন কোনো কার্বাইড বা কোনো কেমিক্যাল ছাড়াই কিভাবে কত সুন্দরভাবে আম ঘরোয়া পদ্ধতিতে পেকে গেছে। প্রত্যেকটা আম ভালোভাবে পেকে গেছে। আমি এই আমগুলো 4 দিন রেখেছিলাম, চাইলে আরেক দিন রাখা যেতে পারে। 4 থেকে 5 দিনের মধ্যে মোটামুটি সব আম পেকে যায়। আসুন এবার চালের ড্রামের আমগুলো বার করে দেখাই। দেখুন কত সুন্দর আম পেকে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন তো ঘরোয়া পদ্ধতিতে আপনি আম কীভাবে কত সুন্দরভাবে পাকিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা আম পেকে গেছে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে আম পাকাবার চেষ্টা করবেন। এই আম খেতেও যেমন সুস্বাদু লাগে আর শরীরের পক্ষেও ভালো। নমস্কার, ভালো থাকবেন।